আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে অ্যাডোব ফটোশপ সিসি 2020 এবং 2023-এর মধ্যে আসলে পার্থক্য কী, অথবা 2020, 21, 22, 23 এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কী, এবং আপনি আসলে কোনটা ব্যবহার করবেন বা আপনি যখন শিখবেন তখন কোনটা আপনি প্র্যাকটিস করবেন। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি দেখলে আশা করি যে আপনার ভিতরে এই যে কনফিউশন আছে যে 2020-এরটা আপনি প্র্যাকটিস করবেন না, 2022-এরটা করবেন না, 23-এরটা করবেন, এই কনফিউশনটা আশা করি দূর হয়ে যাবে। তো প্রথমে বলি যে অ্যাডোব কোম্পানি যখন একদম শুরুতে তাদের সফটওয়্যারটা রিলিজ করে তখন সেটা ছিল কিন্তু 1990 সাল। 1990-এ তারা ফার্স্ট হচ্ছে অ্যাডোব কোম্পানির এই ফটোশপ সফটওয়্যারটা তারা মানুষের সাথে পরিচিত করে। তারপরে 1991 সালে তাদের প্রথম ভার্সনটা রিলিজ হয়। তারপরে 92, 93 এভাবে প্রত্যেকটা বছর তারা একটু একটু করে আপডেট করে। তো এই আপডেটটা কিন্তু মানে আগেরটার থেকে পরেরটা যে আমূল পরিবর্তন এরকম কিন্তু কিছু না, জাস্ট অল্প কিছু ফিচার্স, অল্প কিছু টুলস তারা বাড়তি করে, মানে যেটা আগেরটাতে নাই পরেরটাতে তারা একটা দুইটা টুল অ্যাড করে বা দুই একটা ফিচার্স অ্যাড করে। তো এইভাবে তারা আপডেট করতে করতে তো 2013 সালে তারা হচ্ছে সিসির এই ভার্সনটা তারা নিয়ে আসে। যখন একদম শুরুতে ছিল তখন শুধু ফটোশপ 1, 2, 3 এভাবে আপনার 7 পর্যন্ত ছিল। তারপরে হচ্ছে আবার সিএসের ভার্সন শুরু হয়েছে। আপনার সিসির যে শুরুটা, তাদের শুরুটা হয়েছিল 2013 সাল থেকে। তো আমি 2015 সালের সিসি থেকে ইউজ করি, 2015 যে ভার্সনটা সেটা থেকে আমি ইউজ করছি। তো 15 ইউজ করলাম, তারপরে 16, 17, 18 এগুলো ইউজ করলাম, খুব বেশি পার্থক্য নাই। এবং 2020 এবং 2023-এর মধ্যে যদি আমি পার্থক্যটা বলি, খুবই সামান্য কিছু পার্থক্য। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার 2020-এর হয়তো বা একটা টুলস ছিল না, সেটা তারা 21, 22 বা 23-এ সেই টুলটা নিয়ে আসছে, বা কোনো একটা ফাংশন ছিল না সেই ফাংশনটা নিয়ে আসছে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে একটা টুল আছে অবজেক্ট সিলেকশন টুল, এইটা আগের ভার্সনগুলোতে ছিল না, এটা পরে নিয়ে আসছে। তারপরে এখানে একটা আছে ফ্রেম টুল, এই ফ্রেম টুলটা আগেরটাতে ছিল না, এটা পরেরটাতে নিয়ে আসছে। ঠিক আছে, তো এইভাবে আসলে একটু একটু পরিবর্তন করে তারা আপনার এই তাদের ভার্সনগুলোকে রিলিজ করে। তো যার কারণে আমরা যদি 2020-এর সফটওয়্যারটা শিখতে পারি বা 2020-এর সফটওয়্যারটার ব্যবহার করতে পারি, তাহলে আমি 22, 23, 24 এগুলোর ব্যবহারও আমরা করতে পারবো। তো আমি আমার যেই পেইড কোর্সটা আপনাদেরকে দিয়েছি ফ্রিতে, সেই কোর্সটাতে আমার এই কোর্সের ভিতরে 2020-এর ভার্সনটা ব্যবহার করা হয়েছিল। তো সেজন্য আমি আপনাদেরকে 2020-এর সফটওয়্যারটাই প্রোভাইড করেছি। তো আপনারা 2020-এরটা ইউজ করতে পারেন নির্দ্বিধায়, কারণ আপনি যদি 2020-এরটা ইউজ করতে পারেন তাহলে 22, 23-এরগুলো ইউজ করতে পারবেন। আর যদি আপনি চান যে না 2023-এর আপডেট ভার্সন ইউজ করবেন, তাহলে ওকে ফাইন, সমস্যা নাই, আপনি এটাও করতে পারেন। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। হয়তোবা দু একটা ফিচার সেখানে দেখতে পাবেন না। আর আগেরগুলো যদি করেন, মানে 2020-এরটা যদি আপনি ইউজ করেন, তাহলে 2022-23-এ যে আপডেটগুলো আসছে সেগুলো আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে খুব মানে বেশি পরিবর্তন বা খুব বেশি ডিফারেন্স এরকম কিন্তু কিছু না। তো যার কারণে আপনি সিসি ভার্সন 2019, 20, 21, 22 যে কোনো একটা আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর প্রত্যেকটাতে প্রায় একই ধরনেরই মানে জিনিস বা একই ইন্টারফেসই পাবেন, শুধু পার্থক্য হচ্ছে অল্প কিছু টুলস বা ফাংশনের মানে কম বেশি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিসি 2020 এবং 2023-এর মধ্যে আসলে পার্থক্যগুলো কি। খুব সামান্য কিছু পার্থক্য, আপনি আপনার যেটাই ভালো লাগে আপনি সেটা ইউজ করেন। যদি আপনার কাছে আপডেট ভার্সন থাকে সেটা ইউজ করতে পারেন, আর যদি আপনার কাছে আপডেট ভার্সন না থাকে তাহলে আমি আমার ওই কোর্সটিতে ফ্রি যে কোর্সটা দিয়েছি ওই কোর্সে 2020-এর ভার্সনটা দিয়েছি, আপনি সেটা চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।